ওকে। তো আজকের আমাদের যে সেশনটা এটা হচ্ছে সেশন নাম্বার 2, ম্যাথস সেশন নাম্বার 2। আমাদের ফেজ জিরোতে এটা সেকেন্ড সেশন। এবং গতদিন আমরা লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে ডিসকাস করছিলাম, সেগুলা মেশিন লার্নিং এ কিরকম কাজে লাগে। যে মূল থিমটাই ছিল এরকম যে আহ, অনেকটা মেশিন লার্নিং এ যে অবজেক্ট গুলো আমরা ইনপুট দিব, যে জিনিসগুলো আমরা আউট পাবো। হুম। তো ওই ওই যে অবজেক্ট গুলা, ম্যাথমেটিক্যাল যে অবজেক্ট গুলা, যে ডাটা গুলা আমরা দেই, সেগুলা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফর্মে থাকে এবং যেগুলাকে আমরা বলি অ্যারে। আর সেগুলার ম্যানিপুলেশনটাই মূলত আমরা দেখছি লাস্ট লেকচার, মানে সেশনটাতে। তো আজকের সেশনটাতে মেইনলি দেখা হবে ক্যালকুলাস, এবং এরপরে যে ম্যাথ সেশনটা থাকবে, লাস্ট ম্যাথ সেশন, সেটা হচ্ছে আহ স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা নিয়ে। তো মেশিন লার্নিং এর যদি ম্যাথ বলা হয় তাহলে এই তিনটেই আছে ম্যাথের মেইন ব্রাঞ্চ, যেটা মেশিন লার্নিং এ কোর বলা যায়। তো আজকের সেশন একটু বলি যে ক্যালকুলাস হচ্ছে মেশিন লার্নিং এর খুবই ক্রুশিয়াল একটা পার্ট। এবং সত্যি বলতে যে আমরা যখন কোনো মডেল অ্যাকচুয়ালি ক্রিয়েট করব, তখন ক্যালকুলাসের ধারণা যদি না থাকে, তাহলে ওই মডেলটা মানে এক্স্যাক্টলি অপটিমাইজড কিনা, বা অপটিমাইজেশনে কোনো প্রবলেম আছে কিনা, সেই অপটিমাইজেশন আমরা কোনো চেঞ্জ আনতে পারবো কিনা, বা রিসার্চ মূলক কাজগুলা আমরা অবশ্যই করতে পারবো না। ব্যাপারটা এরকম যে অনেকটা ক্যালকুলাসটা ছাড়া মেশিন লার্নিংটা অচল। মানে এখন যদি আমাকে মেশিন লার্নিং একটা আমাকে মডেল দেওয়া হলো, যে মডেল দিয়ে হাউজের, একটা বাড়ির, কতদিন যে এক্সাম্পলটা দেখছি, একটা বাড়ির এরিয়া দেওয়া থাকবে, বেডরুম এইসব দেওয়া থাকবে, এবং তার প্রাইসটা নির্ধারণ করে দিবে। তো আমি আমি র্যান্ডম একটা ডাটা ইনপুট দিলাম, আমার জানা দরকার এরকম একটা ডাটা, এবং যদি আউটপুটটা খুব বাজে আসে, তাহলে এই মডেলটা কোনো কাজে আসবে না। সো আমাদের খুবই ইম্পর্টেন্ট যে একটা অপটিমাইজ মডেল নিয়ে আমাদের মানে ডিল করা। তো এই অপটিমাইজেশন পার্টটাই চলে আসছে আমাদের ক্যালকুলাস পার্টে। তো আমি যদি একটু ম্যাপ করি, সাধারণ ক্যালকুলাস যে, মানে আমরা ম্যাথসে পড়ছি যে ক্যালকুলাস বা পড়ি, এটা হচ্ছে এরকম যে এখানে আমরা দুই ধরনের টপিক নিয়ে ডিল করি। একটা হচ্ছে রেট অফ চেঞ্জ, যেটা আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ডিল করি। আর একটা হচ্ছে যে ইনফাইনাইটেসিমাল সাম, মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের যোগফল। এটা যেখানে ডিল করি সেটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এই যে এই দুইটা পার্ট, এটা হচ্ছে ম্যাথস এর ল্যাঙ্গুয়েজে, বাট এখানে মেইনলি হচ্ছে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস, মানে রেট অফ চেঞ্জ, যেটার মাধ্যমে বা যেটা ইউজ করে আমরা মেইনলি মেশিন লার্নিং এ যে কাজটা করব, এটাকে বলা হয় অপটিমাইজেশন অ্যাপ। তো আমরা যদি একটা মেশিন লার্নিং এর মেইন থিমটা আমরা যদি চিন্তা করি, যে একটা মেশিন লার্নিং প্রোগ্রাম, যে মডেল গুলো আমরা যদি ভাবি, একটা মডেল মডেল কি করে, যে আমরা তাকে একটা ইনপুট দিই, কিছু একটা ইনপুট দিই, এবং তার একটা আউটপুট পাই। সো ফার্স্টে আমাদের কি করতে হয়? ফার্স্টে কি ইনপুট দিলে আউটপুট পাবো না, ফার্স্টে যে কাজটা করতে হয়, মডেলকে ট্রেন করাইতে হয়, মানে ওকে শিখাইতে হয়। এই কারণে এটা নাম দেওয়া হয়েছে মেশিন লার্নিং। তো মেশিনকে অনেকটা আমাকে ফার্স্টে শিখাইতে হবে, সে শিখতে পারে বলেই আমি শিখাইতে পারবো। তো শেখানোর জন্য যে ইনপুট ডাটা গুলা দিব, সেইগুলা কিন্তু এক একটা এরে, যেটা আমরা লাস্ট সেশন ডিসকাস করছি, কিছু একটা ডাটা সেট আমি ইনপুট দিব, এবং মডেলে কিছু একটা করবে, যে অপারেশন গুলা করবে, সে এরর মিনিমাইজ করবে, অনেক কিছুই করবে, যেগুলো আজকে একটু ডিসকাস করব। এবং করার পরে আমাকে একটা আউটপুট রেডি করে রাখবে, একটা ফাংশন, যে আউটপুটটাকে আমরা বলবো একটা রুল, মানে একটা নিয়ম, যে বাড়ির প্রাইসটা এরকম হওয়া উচিত, এরকম একটা রুল নির্ধারণ করে রাখবে। ওই রুল বা ফাংশন বা আউটপুটে, আমরা যদি ফাংশনটাই চিন্তা করি আউটপুট, তাহলে ওই ফাংশনটা যাতে আমাদের কারেক্ট ভ্যালু দেয়। আমি যে এক্সাম্পলটার কথা বলছি, যে হাউসের প্রাইস আমরা পেয়ে যাব যদি হাউসের সাইজ আমরা ইনপুট দিই। বাট এই যে ফাংশনটা আমাদের ডিফাইন হলো, তো এই ফাংশনটা
কিরকম মেবি এরকম, জাস্ট আমি ফর এক্সাম্পল বললাম 50 ইন্টু সাইজ প্লাস হচ্ছে 100, এরকম করে হয়তো কাজ করে, যে এখন যে সাইজ ইনপুট দেই তাহলে হাউজের প্রাইসটা পাবো। বাট এই যে আমি এখানে 50 দেখলাম আর 100 লিখলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মডেলটা নির্ধারণ করবে। এই মডেল যে এই 50 আর 100 নির্ধারণ করবে, কিভাবে করবে? বা 50 100 না হয়ে এখানে কেন 50.5 না, কেন এখানে 101 না, এই জিনিসগুলো আমরা জানবো। এবং এই জিনিসটাই ক্যালকুলেশন করার জন্য আমাদের যে ব্রাঞ্চটা ম্যাথের খুবই দরকার, সেটা হচ্ছে ক্যালকুলাস। যে এই প্যারামিটার গুলা অপটিমাইজড করার জন্য, মানে একদম পারফেক্টলি নেওয়ার জন্য। ফর এক্সাম্পল, অপটিমাইজেশনের কিছু প্রবলেম আমরা লাইফে হয়তো সলভ করে আসছি, যে আমরা এটা বলি লিনিয়ার প্রোগ্রামিং, যে ম্যাক্সিমাম মিনিমাম করা, যে লস মেক, সবসময় আমরা লস মিনিমাইজ করতে চাই, প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই। তো ওইটাও এক প্রকার অপটিমাইজেশন। ওখানে যে ধরনের অপটিমাইজেশন কাজ করে, যে ফর এক্সাম্পল আমি একটা কোম্পানি খুলতে চাচ্ছি। তো এই কোম্পানিতে আমি ফর এক্সাম্পল যে আমি চিপস তৈরি করব। এখন এই চিপসটা আমি ফর সিলেটের জন্য তৈরি করব। তো কতগুলা চিপস আমার ডেইলি তৈরি করতে হবে? আমি দেখলাম যে 5000 চিপস যদি আমি তৈরি করি তাহলে আমার প্রফিট হয়। তাহলে 5000 কি অপটিমাইজড ভ্যালু? লাইক 5000 দিলেই শুধু প্রফিট হবে, 6000 দিলে কি হবে না? বা 7000 দিলে কি হবে না? নাকি 4000 দিলে কম হবে? এই যে এখানে নাম্বারটা আমরা ডিটারমাইন করব, দেখবো মেবি আমরা কিছু একটা কাজ করে ম্যাথে যেটাকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং, ওই টাইপের ওই একটা ব্রাঞ্চ আছে, ওইটা কাজ করে দেখা গেছে আমি হয়তো একটা নাম্বার পাবো যে 5500, এই পরিমাণই হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট হবে। তো এটা কিভাবে পেলাম? এটা একটা ম্যাথস করে পাইছি। তো এই টাইপের যে প্রবলেম গুলা, এগুলাকে বলা হয় অপটিমাইজেশন প্রবলেম। তো আমরা এখানে যে অপটিমাইজেশন করব, এখানে কিন্তু আমরা ডিরেক্টলি কোনো কিছু এরকম বাস্তব ভেরিয়েবল অপটিমাইজ করব না, আমরা করব মেশিন লার্নিং এর ওই প্যারামিটার গুলা এমন ভাবে অপটিমাইজ করব যাতে আমাদের এররটা কম আসে বা লসটা কম হয়। তো এইগুলা কি, লস কি, এরর কি, এগুলো আমরা আস্তে সামনে ডিসকাস করব। তো এটাই আমি বললাম যে মেইন যদি আমি এখানে ডিফাইন করি মেশিন লার্নিং এর পার্সপেক্টিভ থেকে ক্যালকুলাস কি, সেটা হচ্ছে দ্য স্টাডি অফ মেথডস ফর অ্যাপ্রক্সিমেটিং ফাংশন। ফাংশন ইজ এ রুল, মানে ফাংশন দিয়ে কিন্তু আমরা একটা ইনপুট দিলে আউটপুট পাবো। তো ওই ফাংশনটা তৈরি করার জন্য যে প্যারামিটার দরকার, এই প্যারামিটার তৈরি করতে গিয়ে যে আমার লস হয়, সেই লসটা অপটিমাইজ, অপটিমাইজ মানে হচ্ছে মিনিমাম করে, যাতে আমি ফাংশনটা অ্যাপ্রক্সিমেট করতে পারি। এটা হচ্ছে আমি যদি ফর্মাল ডেফিনেশন বলি। যাই হোক, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট কথা যে ক্যালকুলাস ছাড়া বর্তমানে যে মডার্ন যে মডেলগুলো আছে, এগুলা অসম্ভব, মানে এগুলা ট্রেন করানো অসম্ভব। এবং মেবি ট্রেন করানো যাবে অন্য কিছু হইতে, কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল আছে ওইভাবে, কিন্তু ওইভাবে টুল ট্রেন করাইলে অপটিমাইজ হয় না, বা দেখা গেছে যে আমি পারফেক্টলি মানে ক্যালকুলাস আমি ইউজ করবো না, এই যদি হয় তাহলে আমি মেবি আমার মডেল আউটপুট দিবে, কিন্তু আমি ওই এক্সপেক্টেড আউটপুট পাবো না, মানে আমার ভাল লাগবে না এরকম একটা আউটপুট পাবো। যাই হোক, তো এই অপটিমাইজেশনটা কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু যদি বলি যে অপটিমাইজেশন কিভাবে মেশিন লার্নিং এর সেন্টারে আছে, এটা একটু হালকা এখানে ডিসক্রাইব করা আছে। যে আমাদের আহ, কিছুক্ষণ আগে আমি এটা বলছি অলরেডি, যে আহ, দুইটা এক্সাম্পল যদি বলি, যে আমরা নিউরাল নেটওয়ার্ক বা এক প্রকার মেশিন লার্নিং এর পার্ট, সেখানে দেখা গেছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ হয় আমাদের ইরোরটা মিনিমাইজ করে প্যারামিটারকে অপটিমাইজ করার জন্য। তারপরে আরো কিছু মেথড আছে, এগুলো আমরা এখানে একটু ডিসকাস করব জেনারেলি। তো যাই হোক, আমরা মেন ক্যালকুলাস বা ম্যাথস এর পার্টে চলে যাবো এখন। তো ফার্স্টেই আছে, ক্যালকুলাস বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে ফাংশন কি। তো সাধারণ অর্থে আমরা ফাংশন যা বুঝি, যে একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু, আমি যদি লিখি যে এফ অফ এক্স, এবং একটা এক্সাম্পল সহ লিখি যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এখানে আমি আহ এটাকে যদি ফাংশন বিবেচনা করি, আমি দেখতেছি যে আমি 2 ইনপুট দিলে পাচ্ছি 4। তো এটা হচ্ছে আমার ইনপুট ভ্যালু, আর এটা হচ্ছে আমার আউটপুট ভ্যালু। তো আমি একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। একটা ইনপুটের জন্য যদি একটি আউটপুট পাওয়া যায়, এটাকে বলা হয় ফাংশন। এটা হচ্ছে ম্যাথসের ভাষায়। আর মেশিন লার্নিং এ আমরা যেহেতু
ইনপুট দিয়ে অ্যাকচুয়ালি ফিচার ফিচার মানে হচ্ছে আমরা প্রথমে মানে একটা হাউসের সাইজ কত সেটা ইনপুট দিচ্ছি, তার বেডরুম কত সেটা ইনপুট দিচ্ছি, এবং আমি চাচ্ছি প্রিডিক্ট করতে তার প্রাইসটা। তো প্রিডিক্ট করতে এটা কিন্তু নট রিয়েল, মানে এক্স্যাক্টলি রিয়েল না। মেশিন লার্নিং এর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসগুলাই কিন্তু বের করার চেষ্টা করি, যেটা অ্যাকচুয়ালি রিয়েল না, মানে আমি এখনো জানি না, তো প্রিডিক্ট করি। তো ওই প্রিডিক্টেড প্রাইসটা দেখা গেছে যে না বাস্তবের সাথে অনেক মিলে, তখন আমরা বলি যে এই মডেলটা অ্যাকুরেট। তো যাই হোক, ফাংশনের মেইন যে টাস্ক এটা হচ্ছে এই ফাংশন অনেক কাজে ইউজ হবে মেশিন লার্নিং এ, স্পেশালি আমি যদি বলি ডিরেক্টলি ফাংশন শব্দটা থাকবে এরকম একটা ডিপ লার্নিং এ দেখা গেছে যে নিউরাল নেটওয়ার্কে কিছু ফাংশন যেগুলোকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন, একবার ডিরেক্টলি ফাংশন নামে পরিচিত। এই ফাংশন গুলা দেখা গেছে আমাদেরকে জানতে হবে যখন আমরা এই নিউরাল নেটওয়ার্ক রিলেটেড টাস্ক গুলা করবো। এবং এগুলা কিন্তু যেমন ফর এক্সাম্পল এই যে হচ্ছে লজিস্টিক ফাংশন, এটা হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশন, তারপর রেলওয়ে ফাংশন, এই যে ফাংশন গুলা এগুলা গ্রাফের কম, তো এগুলোর কাজ কি সেটা আমরা ওই যখন নিউরাল নেটওয়ার্ক দেখানো হবে তখন ইজিলি বুঝে যাবো। বাট এরকম ফাংশন গুলো আমাদের দরকার, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এরকম ফাংশন। হ্যাঁ, প্রোগ্রামিং এ কোনো এই যে কি বলে আমাদের লাইব্রেরি গুলাতে এগুলো হয়তো অলরেডি ডিফাইন করা, বাট আমরা এগুলাকে একটু চেঞ্জও করতে পারি, চেঞ্জ করে রেজাল্ট অন্যরকম আসবে। বাট সাপোজ আমি বললাম যে একটা মডেলের জন্য আমার এই ফাংশনটা ইউজ করা হয়েছে, এবং এই ফাংশনে যে আউটপুটটা দিচ্ছে আমি যদি এর থেকে বেটার ফাংশন দিয়ে আউটপুট বের করতে পারি সেটা কিন্তু এক প্রকার রিসার্চের কাজ হবে। তো যাই হোক, এটা হয়তো যখন এই আমাদের কোর্সে যেহেতু আবার বোট ক্যাম্পের মধ্যে রিসার্চের একটা পার্ট আছে, তো ওখানে হয়তো এগুলো ডিসকাস করা হবে যে কিভাবে আসলে ড্রব্যাক গুলো ফাইন্ড আউট করতে হয় এবং কাজ করতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজের জিনিসটা দেখবো, তো পাইথনে ফাংশনটা ডিফাইন করার একটা ওয়ে হচ্ছে এটা যে একই যে ডেফ এটা হচ্ছে পাইথনের কিওয়ার্ড, আর হচ্ছে এফ হচ্ছে ফাংশন নেম, তারপরে ইনপুট যে ভেরিয়েবল থাকে এক্স, যেহেতু আমাদের সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, এন্ড রিটার্ন এক্স স্কোয়ার। সো আমি এইমাত্র যে ফাংশনটা এখানে আমি লিখছিলাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা পাইথনে ডিফাইন করার সিস্টেম হচ্ছে এরকম। এবং আরো ফাংশন আছে, ল্যামডা ফাংশন আছে পাইথনে, আর কিছু লাইব্রেরি আছে। তো যাই হোক, এখন আমরা যেহেতু ফাংশন অলরেডি আমি বলছি যে ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন কি, ফাংশন হচ্ছে এক প্রকার রুল বলতে পারি, ফাংশন এক প্রকার একটা সূত্র, একটা কিছু যেটা হচ্ছে যেটার মধ্যে আমি ইনপুট দিলে আমি প্রেডিক্ট করতে পারবো। তো এটা যদি আমরা দেখি একটু, যেমন একটা এক্সাম্পল অনুযায়ী যে একটা স্টুডেন্ট কত ঘন্টা স্টাডি করে এটার উপর বেস করে তার আউটপুট হচ্ছে তার এক্সাম, সে কত পাবে এক্সামে, 50, 60, 70, 80। যেমন কেউ যদি 3 ঘন্টা স্টাডি করে সে এক্সামে স্কোর করবে 70। তো আমি চাচ্ছি যে এই ডাটাগুলা থেকে আমি একটা মডেল তৈরি করতে, যে আমি এমন একটা ফাংশন তৈরি করতে, সরি, যেখানে স্কোরটা থাকবে আউটপুট এবং এই ফাংশনের ভিতরে আওয়ারটা ইনপুট দেওয়া হবে। তো আওয়ার ইনপুট দিলে আমি আউটপুটটা পাবো, বাট এটা বের করবো কি করে? ওকে, সো এটা বের করার জন্যই আমাদের কোনো একটা মডেল ফিট করতে হবে। আমি এখানে একটা সিম্পল মডেল লিখছি যেটা আপাতত না বললেও হবে, এটা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এই টাইপের একটা মডেল দিয়ে আমি কিন্তু ঠিকই একটা ফাংশন জেনারেট করে ফেলতে পারি, যে স্কোরকে যদি আমি ধরি ওয়াই এবং রাইট সাইডে যদি ভেরিয়েবল আওয়ার্স কে যদি আমি এক্স দিয়ে ডিফাইন করি, তাহলে আমি পাচ্ছি যে জিনিসটা সেটা হচ্ছে 10x, 10x প্লাস হচ্ছে 40। এই যে আমি 10x+40, এখন আমি যদি ইনপুট দেই সে 7 আওয়ার্স যদি পড়াশোনা করে, আমি ধরে নিচ্ছি যে আমাদের মার্কসটা ইনফাইনাইট, নট 100-এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে সে অ্যাকচুয়ালি মার্কস পাবে কত, 110। তো এই যে আমি একটা আহ, কি বলে প্রিডিক্ট করলাম, এই প্রিডিকশন মানে হচ্ছে আমি 7 ঘন্টা পড়লে কত মার্ক পাবো, এটা কিন্তু এখানে ছিল না, আমার ডাটা সেটে ছিল না। তো আমি এটা কিভাবে প্রিডিক্ট করলাম? প্রিডিক্ট করলাম একটা মডেল, রিগ্রেশন একটা মডেল যেটা লিনিয়ার রিগ্রেশন। এই মডেলে দেখা গেছে যে আমার দুইটা প্যারামিটার দরকার হয়। তো দুইটা প্যারামিটার কি, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই 10 আর হচ্ছে 40। সো এটা হচ্ছে ফাংশনের দুইটা প্যারামিটার, সেটা কিভাবে বের করছি, সেখানে আমাদের কিছু ক্যালকুলাস পার্ট আছে যে কিভাবে আমরা প্রিডিকশন করব টোটালি। যাই হোক, এটা তো ছিল জাস্ট একটা একটা ইনপুটের জন্য, আমাদের কিন্তু একাধিক ইনপুটের ফাংশনও থাকতে পারে যে ফাংশনে মোর দেন ওয়ান ইনপুট।
যেমন আমি একটা এই যে হাউসের যে এক্সাম্পলটা দিছিলাম, যে হাউসটা কত স্কোয়ার ফিট এটা ইনপুট দিব, এবং হাউসের বয়সটা কত, আই মিন বাসাটা কত পুরাতন, এবং তার বাথরুম কয়টা আছে, তার লোকেশনটা কোথায়, এবং এই প্যারামিটার গুলো দিয়ে মাল্টিপ্লাই করলে তখন আমি তার প্রাইস পেয়ে যাবো। এবং এই যে একটা ফাংশন, এটাও কিন্তু প্রিডিক্ট করে, কে প্রিডিক্ট করে? একটা মডেল। মডেল কিভাবে প্রিডিক্ট করে? এই প্যারামিটার গুলো ক্যালকুলেট করে। আর এই যে স্কোয়ার বা এই বাথরুম লোকেশন, এগুলো থেকে একটা হাউসের ফিচার আমি জানি, আমি ইনপুট ডাটা থেকেই জানি যে চারটা টাইপের কিছু দিতে হয়। যাই হোক, তো ফাংশনের আরেকটা টাইপ আমাদের একটু জানতে হবে এখানে। আমরা যখন নিউরাল নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করব, তখন দেখবো এরকম কিছু থাকে ডায়াগ্রাম, বা যেগুলা বলা হয় নিউরন। তো এখানে যে লেয়ার গুলো থাকে, যেমন একদম লাস্টে যে লেয়ার থাকে, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। আমি এখানে বুঝাচ্ছি, যেমন ফাইনাল আউটপুট হচ্ছে পাই ইজ এ ফাংশন। সেটা কি? এর আগের দুইটা যে লেয়ার থাকবে, সেই দুইটার মাধ্যমে আসছে। তার মানে আমি বলতে পারি এর আগের যে দুইটা লেয়ার আছে, আমি আহ একটা হচ্ছে এগুলো হিডেন লেয়ার, এই কারণে HID 1 দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে HID 2 দেওয়া হয়েছে। এই দুইটার মাধ্যমে আমি আউটপুট পাবো লাস্টেরটা। ওকে, ঠিক আছে। তারপরে এই দুইটা আবার কিভাবে আউটপুট আসছে? এটা হচ্ছে এই দুইটা লালের মানে হচ্ছে ইন 1 আর ইন 2 ফাংশনের আউটপুট। তার মানে আমি বলতে পারি এই যে ফাংশনটা, এটা হচ্ছে আরেকটা ফাংশনের আউটপুট। তাহলে কিভাবে লিখবো এটা? তো এটা লিখলাম জি, বা এই ফাংশনটা কার আউটপুট? এই ফাংশনটার নামই দেই যে হিডেন 1। এটা কার কার আউটপুট? এটা হচ্ছে ইন 1 আর হচ্ছে ইন টু এর আউটপুট। তো এগুলা ইনপুট দিলে আউটপুট পাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন ঢুকে যাচ্ছে। এই ধরনের ফাংশন গুলাকে ম্যাথসে বলা হয় কম্পোজিট ফাংশন। যেমন আমি এফ ইজ এ ফাংশন নিলাম এক্স স্কোয়ার, এবং জি আর একটা ফাংশন নিলাম x+2। তো আমি এভাবে লিখতে পারি এফ ও জি অফ এক্স। এটা মিন করে যে এফ ফাংশনের মধ্যে জি ফাংশনটা ইনপুট আকারে বলবে। আবার আমি লিখতে পারি জি অফ এফ অফ এক্স। এটা মিন করে জি ফাংশনের মধ্যে এফ ফাংশনটা ইনপুট আকারে বলবে। তো আমি যদি এটা একটু এক্সপ্লেন করি, যে জি ফাংশনটা ছিল আমার x+2, তো জি ফাংশন হচ্ছে x+2, আর এখানে আমার এফ ফাংশনটা যখন বসবে, তার মানে এক্স এর জায়গায় আমার ইনপুট হয়, তো এক্স এর জায়গায় এফ ফাংশনটাই বসবে। এবং এক ফাংশনটা আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, তো আলটিমেটলি থাকবে এই, এটা হচ্ছে জি অফ এফ অফ এক্স। তো এইটাই এইভাবে অ্যাকচুয়ালি কম্পিউট করে যে আমাদের কম্পোজিট ফাংশন, যেটা একটা ইউজ আছে নিউরাল নেটওয়ার্কে। ওকে, তো এরপরে আসি আমরা আমাদের যে আজকের মেন পার্ট, সেটা হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একদম বেসিক। সো ডেরিভেটিভ জিনিসটা আমরা অলরেডি জানি, যে আমরা ডিফারেন্সিয়েশন নামে জানি, এবং আশা করি সবাই আমরা অলমোস্ট জানি যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। একটা ফাংশন যদি হয় এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ এফ প্রাইম অফ এক্স, এটা হচ্ছে 2x। এটা আরেকটা নোটেশন আছে, এইভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়। যাই হোক, তো এই ডেরিভেটিভের আমরা বেসিক রুল থেকে একটু আসবো। বেসিক রুলটা কি? যে আমরা একটা ফাংশনের ডেরিভেটিভ মিন করে, যে একটা ফাংশনের ডেরিভেটিভ মিন করে যে ফাংশনের একটা চেঞ্জের ফাংশনের চেঞ্জ, সেটার আবার রেট। তার মানে রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন, এটি হচ্ছে একটু ডেরিভেটিভ। তাহলে এই ফাংশনের রেট অফ চেঞ্জ, আমি যদি একটু গ্রাফিক্যালি দেখি, এটা ধরলাম একটা ফাংশন, এবং ফাংশনের একটা পয়েন্ট আমি চিন্তা করলাম এক্স, এর থেকে দূরত্বে, মানে একটু দূরত্বে গিয়ে আমি আরেকটা পয়েন্ট বিবেচনা করলাম, সেই পয়েন্ট হচ্ছে x+h। তো এক্স পয়েন্টে ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ এক্স, আর x+h এ ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ x+h। তো এই দুইটা যে ডিফারেন্স, এই হাইট দুইটার ডিফারেন্স, এটা হচ্ছে ফাংশনের চেঞ্জ। তার মানে এফ অফ x+h মাইনাস এফ অফ এক্স, এইটুকু হচ্ছে ফাংশনের ডিফারেন্স। বাট কতটুকুর জন্য ডিফারেন্স? এক্স এখান থেকে এতটুকু গেছে, এতটুকু হচ্ছে x+h, আর এই পার্টটা হচ্ছে এক্স। তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে টোটাল এইচ। তাহলে আমি যদি ডিভাইড করে দেই, তাহলে যতটুকু পার্ট এখানে রাইস হইলো, যতটুকুর জন্য এক্স এর পরিবর্তনের, সেটা আমি পেয়ে যাব। তো এটা অ্যাকচুয়ালি কি ডেরিভেটিভ? না, এটা এক প্রকার, আমি চিন্তা করলে যদি বলি, ফিজিক্স এর ভাষায় বললে ভেলোসিটি, এক একটা সায়েন্সে যেভাবে এটা বলে। তো এটা একটা মানে রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন।
কিন্তু আমি জানতে চাচ্ছি একটা নির্দিষ্ট পয়েন্টে চেঞ্জ, তখন কি হয়, এই এস এর ভ্যালুটা খুবই কম ধরা হয় যাতে এটা আলটিমেটলি এক্স এর উপরে পড়ে যায় লাইনটা। তখন আমরা লিখি এটাকে এভাবে, লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ। তার মানে ফাংশনের চেঞ্জ আমি ঠিকই বিবেচনা করতেছি, মানে রেটটাও বিবেচনা করতেছি, তবে এমন ভাবে যে আমি যে ফাংশনের উপরে দুইটা কি বলে আহ, দুইটা ফাংশনের চেঞ্জ আমি বিবেচনা করলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস এস, এই দুইটা অলমোস্ট সেম পয়েন্ট এইভাবে তখন বিবেচনা করলাম, তখন আমি ফাংশনের রেট অফ চেঞ্জটাই পেয়ে যাই যেটা হচ্ছে এক্স পয়েন্টে, যখন এসটা টেন্স টু জিরো হয়। তো এই যে একটা এক্সপ্রেশন, এটাকে বলা হয় ডেরিভেটিভের এক্সপ্রেশন, বেসিক এক্সপ্রেশন। এবং আমরা কম্পিউটারে যখন অ্যাকচুয়ালি ইনপুট দেওয়া হয়, অলমোস্ট এই ওয়েতেই ইনপুট দেওয়া হয়। আমি এটা সম্পর্কে একটু বলতেছি, একটু পরেই বলতেছি। তো আমরা একটু দেখে নিই যে আহ, আমরা তো আর সরাসরি 2x যে ডেরিভেটিভ সেভাবে না বের করে কিভাবে ভ্যালুটা বের করি। যেমন একটা ডেরিভেটিভ ফাংশন রাখলাম এবং এই ফাংশনে ইনপুট দিচ্ছি এফ এক্স, এবং এস এর ভ্যালুটা যেহেতু অনেক ছোট, এবং এস এর ভ্যালু অনেক ছোট, আমি বিবেচনা করছি এখানে 1e-5 মিন করে 10 ইনভার্স 5। তো 10 ইনভার্স 5 অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্টলি এত, যে একের দশমিকের পর চারটা শূন্য তারপরে এক। তো এটা হচ্ছে 10 ইনভার্স 5। তার মানে এইচ এর ভ্যালুটা আমি অনেক ছোট নিচ্ছি, যেটা আমার নেওয়া হচ্ছে টেন্স টু জিরো। এবং একই ওয়েতে আমি বসাইছি, এবং যদি আমি বসাই, এটা আমাদের কোন ফাংশন ছিল, এফ অফ এক্স স্কোয়ার ফাংশনের জন্য। তো সেখানে যদি আমি বসাই 3, তখন অটোমেটিক্যালি আমাকে আউটপুট দিবে 6, এভাবে ক্যালকুলেট করে। তাইলে আমি দুইটা ওয়েতেই কিন্তু বের করতে পারলাম। একটা হচ্ছে আমাদের ফাংশন দেওয়া আছে এবং সেখানে একটা ডেরিভেটিভ বের করলাম 2x, এবং সেই ডেরিভেটিভের ভ্যালুটা আমি 3 পয়েন্টে বের করতে পারি খুবই সিম্পলি 6। আরেকটা হচ্ছে বেসিক ওয়েতে, সেটা কি, যে আমাদের ডেরিভেটিভের যে ডেফিনেশন দেওয়া আছে, সেই ডেফিনেশন অনুযায়ী আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম প্রোগ্রামে, এবং সে অটোমেটিক্যালি ওই 3 পয়েন্টে তার ডেরিভেটিভটা ক্যালকুলেট করে দিল। তো আমি রেট অফ চেঞ্জ সহজ কথায় বের করতে পারতেছি। ওকে, রেট অফ চেঞ্জের গুরুত্বটা আমরা এই সেশন জুড়ে আসলে ফুললি রেট অফ চেঞ্জের গুরুত্বটাই দেখবো, যেহেতু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট তার আগে আমরা কিছু জিনিস দেখে নিই যে আসলে ক্যালকুলাসে আরো যে জিনিসগুলো আছে লাগতে পারে। তো পার্শিয়াল ডেরিভেটিভটা কি, আমরা যদি একটা ফাংশন বিবেচনা করি এক্স স্কোয়ার এবং এটা ডিফারেন্সিয়েশন নেই, তখন শুধুমাত্র এটা কিন্তু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হয়। ফর এক্সাম্পল এখানে ওয়াই আছে, তখন আমাকে এই ওয়াইটাকে ভেরিয়েবল কনসিডার করে, আমরা জানি ইউবি একটা ফর্মুলা আছে যে এক্স স্কোয়ার ইউ কে কনস্ট্যান্ট রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েশন, তারপরে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন, এভাবে। বাট যদি একটা ফাংশন এরকম হয় এবং আমি চাচ্ছি শুধুমাত্র এক্স এর রেসপেক্টে, মানে শুধুমাত্র এক্স এর চেঞ্জের জন্য ফাংশনের কি চেঞ্জ হচ্ছে, তখন এটাকে লেখা হয় এভাবে, ডেল এফ বাই ডেল এক্স। এখন এটা হচ্ছে ডি, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, শুধুমাত্র এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। তো তখন ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করি। তো এখানে ওয়াইটাকে কনস্ট্যান্ট বিবেচনা করলে আমাদের এক্স কে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা হচ্ছে 2x। তো এই টাইপের যে ডিফারেন্সিয়েশন, সেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন করার ফলে আমরা যে জিনিসটা পাই, এটার অ্যাকচুয়ালি নাম কি, সিগনিফিকেন্সটা কি, যদি গ্রাফিক্যালি আমরা চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি স্লোপ। যেমন আমি কিছুক্ষণ আগে একটা ফাংশন লিখছি এক্স স্কোয়ার, ধরলাম এই ফাংশনটা এরকম, এবং আমি চাচ্ছি যে এট এক্স ইকুয়ালস টু টু, আমি কিছু জানতে, কি, যে এক্স ইকুয়ালস টু টু তে এফ প্রাইম অফ এক্স কত হবে, 4। তো এই এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে তার যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ভ্যালু 4, এটা মিন করে যে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে আমি ফাংশনের উপর যে পয়েন্টটা পাবো, সেখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করতাম, মানে এরকম একটা লাইন যেটা শুধুমাত্র কার্ভের ওই পয়েন্টে টাচ করে, তার যে স্লোপ পাইতাম বা গ্রেডিয়েন্ট পাইতাম, সেটাই হচ্ছে 2। সাধারণত ওয়ান ডাইমেনশনাল যে গ্রাফ গুলো আছে, মানে ফাংশনটা যদি একটা ভেরিয়েবলের ফাংশন হয়, তখন এটাকে বলা হয় স্লোপ। আর যদি এরকম হয় যে
ফাংশনটা মোর দেন ওয়ান ভেরিয়েবল হইতেই পারে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এবং আমরা এই গ্রেডিয়েন্টটাই মূলত ইউজ করি, কারণ যেহেতু আমাদের এখানে অনেক ফিচার থাকে, আমাদের মেশিন লার্নিং এ আমরা যখন ইনপুট দিই অনেক ডাটা থাকে। তো সেখানে এত অনেক ফিচার যখন থাকে, অটোমেটিক্যালি আমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বিবেচনা করতে হবে, মানে মোর দেন ওয়ান ভেরিয়েবলস। ওকে। তো মেশিন লার্নিং এ আমরা গ্রেডিয়েন্টটাই মূলত, এই শব্দটাই বেশি ইউজ করবো, স্লোপ ইউজ না করে। তো গ্রেডিয়েন্টে আর এই যে ডেফিনেশনটা এখানে যদি দেখি, ফর্মাল ডেফিনেশন, যে গ্রেডিয়েন্ট ইজ এ ভেক্টর। এবং এটা হচ্ছে আমরা চিন্তা করতে পারি, ফিজিক্সেও আমরা এরকম একটা কিছু পড়ছি, যে আমরা যদি একটা ফাংশন বিবেচনা করি এক্স স্কোয়ার ওয়াই, তখন তার গ্রেডিয়েন্ট, এবং তখন এটা কিছু ভেক্টর অপারেটর দিয়েছিল, যে গ্রেডিয়েন্ট অফ এফ, এটা ছিল যে ডেল এক্স এফ, তারপরে হচ্ছে আই ভেক্টর, তারপরে ডেল ডেল এক্স ডেল ওয়াই, এটা এফ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন জে ভেক্টর, ডেল ডেল জেড হচ্ছে এফ এর ডিফারেন্সিয়েশন কে ইউনিট ভেক্টর। এবং এটা অ্যাকচুয়ালি সেম কথা, এখানে জাস্ট এই ভেক্টর আই জে কে থাকবে না, জাস্ট একটা ম্যাট্রিক্স এ রিপ্রেজেন্ট হবে। এবং আমরা জানি রো ভেক্টর বা কলাম ভেক্টর, এটা যদি তিনটা ভেরিয়েবলের হয়, এটাকে এভাবে লিখতে পারি। আর ম্যাথস যেহেতু এন ভেরিয়েবল নিয়ে চিন্তা করা হয়, এই কারণে প্রত্যেকটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড নাম না দিয়ে এক্স ওয়ান এক্স টু এরকম করে এক্স এর নাম দেওয়া হয়। যাই হোক, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা গ্রেডিয়েন্ট কি হবে। এই যে এটা গ্রেডিয়েন্ট হচ্ছে এই প্রথম এলিমেন্টটা হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, পরেরটা হচ্ছে ওয়াই রেসপেক্টে, কারণ ফাংশনটা দুইটা ভেরিয়েবল। যদি তিন ভেরিয়েবলের থাকতো তাহলে তিনটা আসতো ডিফারেন্সিয়েশন। ওকে, সো এই গ্রেডিয়েন্ট গুলা বা এগুলা বের করার আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের কস্ট ফাংশন মিনিমাইজ করার জন্য। তো এটা নিয়ে আমরা আর পড়বো যে কস্ট ফাংশনটা কি এবং সেটা কিভাবে মিনিমাইজ করা হয় এই আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে। তো এখানে আহ, যে টাইপের ইউজটা হয় গ্রেডিয়েন্ট এবং বিভিন্ন জায়গায়, আলটিমেটলি যদিও আমরা সরাসরি দেখতে পাই না যে গ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে, বাট ইভেন সেলফ ড্রাইভিং কার্স যেখানে আছে সেখানেও কিন্তু ওই মিনিমাইজ করার জন্য এরর গুলাকে গ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে। তো এটার একটা হালকা এক্সাম্পল যদি আমি বলি, যেমন আমরা ম্যাক্সিমা মিনিমা পড়ছি, আহ আমরা যখন ম্যাক্সিমা মিনিমা পড়ছি, বা ম্যাক্সিমা মিনিমা যে পার্টটা আছে ডিফারেন্সিয়েশনে, এটা যদি একটু ডিসকাস করি, যে একটা ফাংশন আছে সাপোজ এক্স স্কোয়ার, এবং আমি জানতে চাচ্ছি যে এই ফাংশনটার কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম ভ্যালু আছে। সো আমরা এটা কিন্তু খুব ইজিলি ডিফারেন্সিয়েশন দিয়ে বের করতে পারি। কিভাবে বের করি, প্রথমে তার গ্রেডিয়েন্ট বের করি, এবং গ্রেডিয়েন্ট বের করলে আসতেছে 2x। তো আমি একটু ফাংশনটা অন্যরকম নিই, যাতে এক্স স্কোয়ার প্লাস থ্রি, ওকে। তো গ্রেডিয়েন্ট আসতেছে 2x। তো 2x ইকুয়ালস টু জিরো ধরি, কেন জিরো ধরি এটা রিজন আছে পরে দেখবো। তো 2x ইকুয়ালস টু জিরো ধরলে x ইকুয়ালস টু আসতেছে জিরো, তার মানে x ইকুয়ালস টু জিরো পয়েন্টে ফাংশনের স্লোপটা হচ্ছে জিরো। এটা কি, ফাংশনটা যদি এরকম হয়, এখানে এটা যেহেতু আমাদের সেকেন্ড ডিগ্রি ফাংশন, তার মানে এরকম হবে অথবা এরকম হবে। তো ফাংশনের স্লোপ জিরো মিন করে যে ফাংশনের এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে তার যে ট্যানজেন্ট আছে সেটা হচ্ছে এরকম প্যারালাল, কার সাথে, এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল। তো এক্স অ্যাক্সিস এর সাথে যেহেতু প্যারালাল, আমি বলতে পারি ওই পয়েন্ট থেকে ফাংশনটার উপরের দিকে যাচ্ছে না অথবা নিচের দিকে আসতেছে না, মানে হচ্ছে এটাই তার লাস্ট পয়েন্ট অনেকটা মুভ করার। এটা একটু সহজ করে যদি বলি, আহ ধরলাম এই ফাংশনটা এরকম, যদি এরকম হয়, তাহলে ফাংশনটা উপরে যখন উঠবে তার স্লোপ হবে পজিটিভ, তারপর এরকম করে পজিটিভ কমতে থাকবে, কারণ তার স্পিড কমতে থাকবে। এখানে গিয়ে তার স্পিড হয়ে যাবে জিরো, তারপর এদিকে আবার নেগেটিভ। তো যে এখানে স্পিডটা জিরো, এটাই হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, এবং নেগেটিভ মানে হচ্ছে সে আগের জায়গায় চলে আসবে, আমরা যদি ফিজিক্সের সাথে কম্পেয়ার করি। তার মানে এটাই হচ্ছে তার হাইয়েস্ট উচ্চতা, এরকম যদি চিন্তা করি। তো আমাদের ফাংশন ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি বলে গ্রেডিয়েন্ট বের করছিলাম, গ্রেডিয়েন্ট বের করে সেটা সলভ করছি, এবং সলভ করার পর যেটা পাইছি এক্স ইকুয়ালস টু জিরো, যাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট, বা ওই পয়েন্টে তার স্লোপ হচ্ছে জিরো। এবং আমি যদি ডাবল ডেরিভেটিভ বের করি, ফাংশনটা ডাবল ডেরিভেটিভ যেটা আসতেছে টু,
এবং ডাবল ডেরিভেটিভে এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি বসায় দেই 2 আসবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট ফাংশন যেটা হচ্ছে গ্রেটার দেন জিরো। যদি ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা ধরে নিই ওই পয়েন্ট হচ্ছে মিনিমাম পয়েন্ট আছে, এবং যদি লেস দেন জিরো হয় সেখানে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট আছে। যেহেতু আমাদের এই ক্ষেত্রে গ্রেটার দেন জিরো, টু গ্রেটার দেন জিরো, তো আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে ফাংশনটার অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু এক্সিস্ট করবে, এবং মিনিমাম ভ্যালুটা কত। তো আমি সেটার জন্য ফাংশনে ওই পয়েন্টটা বসাই দিব, এবং হচ্ছে জিরো। তার মানে ফাংশনটা দেখতে হয়তো এরকম কিছু, জিরো পয়েন্টে তার হাইটটা হচ্ছে জিরো, এটা হচ্ছে এক্স এক্সিস হবে, তারপরে এখন যেরকম হয় এরকম হতে পারে। তো এই যে আমাদের একটা ফাংশন যেখান থেকে আমরা খুব ইজিলি মিনিমাম ভ্যালুটা কিন্তু বের করে ফেলছি। তো আমাদের দেখা গেছে যে আহ, এই মেশিন লার্নিং এর যে গ্রেডিয়েন্ট বা ক্যালকুলাসের যে মেন পার্ট সেটা আমরা আসলে এখানে বলে ফেলছি। কি? সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্টটা কোথায় গিয়ে আলটিমেটলি শূন্য হয় এটা আমার বের করতে হবে, এবং সেই পয়েন্টে ফাংশন অ্যাপ্রক্সিমেট করার জন্য প্যারামিটার কত সেটাও বের করতে হবে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেহেতু আমরা সাধারণ লাইফে কিন্তু এটা বের করা খুব ইজি। আমাদের যদি এরকম একটা কিছু থাকে, আমরা যদি এরকম কোনো শেপের কিছু থাকে, আমরা একটা মার্বেল যদি এখানে রেখে দিই, কিছুক্ষণ পরে এসে দেখবো মার্বেলটা এখানে পড়ে আছে। এটা গ্র্যাভিটির কারণে, ঠিক আছে? তো গ্র্যাভিটির কারণে মার্বেলটা এখানে পড়ে আছে। এখানেও কিন্তু অপটিমাইজ কিছু একটা হয়েছে, প্রকৃতি সব কিছুতে অপটিমাইজেশন ফলো করে, এটা আরেক কথা। তো যাই হোক, আমাদের এই মার্বেলটা এখানে পড়ে থাকে কারণ গ্র্যাভিটির কারণে, আমাদের খুঁজে বের করতে হয় না কোন পয়েন্টটা মিনিমাম পয়েন্ট। এখানে খুব ইজিলি যখন এখানে পড়ে থাকবে আমরা ইজিলি বলতে পারবো এই পয়েন্টটি হচ্ছে মিনিমাম পয়েন্ট। তো সেম থিং, আমাদের কম্পিউটারে তো আর গ্র্যাভিটি নাই এখানে। তো আমাদের একটা পয়েন্ট প্রথমে আমরা ধরে নিই, ধরে তারপর স্লোপ মেজার করে, বারবার মেজার করে করে আমাদের প্রিডিক্টেড এই লোকেশনে আসে, তারপর আবার মেজার করে এই লোকেশনে আসে, তারপর আবার মেজার করে এই লোকেশনে আসে। এরকম করে করে বিভিন্ন লোকেশন যায় যে এক সময় সে পেয়ে যায় মোটামুটি মিনিমাম। তো এই এটা কি? এটা হচ্ছে একটা, আমরা যদি ধরি এটা একটা কস্ট ফাংশন, মানে হচ্ছে কস্টটা কি, কাইন্ড অফ একটা এরর ফাংশন। তো এই এরর ফাংশনটা দেখা গেছে যে আমাদের সর্বনিম্ন যে পয়েন্ট আছে সেখানে আমাদের আসতে হবে। এরর, মানে এরর ফাংশনে ওই পয়েন্টটা আসা মানে মিন করে আমি এররটা মিনিমাইজ করছি, তখন যে আমার প্যারামিটারের ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আমার মডেলের আলটিমেট আউটপুট প্যারামিটার ভ্যালু। তো এটা আমি কিভাবে হয়, আমি এটা একটা গ্রাফ, একটা রিপ্রেজেন্টেশন আমি দেখাবো। আহ, আমাদের মিটিং এর যেহেতু এখন কি বলে এটা 40 মিনিটের, আসলে এখন লাইনটা কেটে যাবে, 1 মিনিট আছে। যাই হোক, আমি ওই মিটিংটা ক্লোজ করে আবার নতুন করে আরেকটা লিংক দিব, ওই লিংকে সবাই জয়েন করবে।